শিরিনকে বাঁচিয়েছে, তাই শিরিন পারুলকে কৃতজ্ঞতা জানায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিরিন একটি মেয়ের কাছে সে শিরিনের ব্যাগের একটা ফুল পায় আর তাকে তখন জিজ্ঞাসাবাদ করতে থাকে। এরপর দেখা যাবে তখনই সবাইকে বলতে থাকে যে ও এটা কুড়িয়ে পায়নি। আরে ও একা একা কোথায় বা যাবে, যদিও কুড়িয়ে পায় তাহলে নিশ্চয়ই আশেপাশে থেকে পেয়েছে। শিরিন অনেক কথা বলতে থাকে যে তার মানে নেড়াগোয়ালের কেউ না কেউ এই জিনিসটা করেছে, আমি শিওর। না করুক, ওর বাবা করেছে, ওর কাকা করেছে, শিওর যে ওর চেনা পরিচিত কেউ চুরিটা করেছে। না হলে তুই আমাকে বল এই রিংটা ওর কাছে আসবে কি করে বল। আর তখন গোপাল পারুলকে বলতে থাকে, আচ্ছা বোন, আমি যাকে সন্দেহ করছি তুইও কি তাকেই সন্দেহ করছিস? তখন বলে, হ্যাঁ দাদা, আমার তো তাই মনে হচ্ছে। তারপরে দেখা যাবে যে সেই মেয়েটির কাছে গিয়ে বলে, আচ্ছা তোকে তো চোর বলেছে, বুঝতে পেরেছিস কি না, দমে মারবো, ওকে ওর শাস্তি দেবো, কিন্তু তুই একটা কথা বলতো, তুই এটা কোথা থেকে পেলি? আর তখন বলে, আমি কথা বলতে লাগলে এদিকে দেখা যাবে ভয় পেয়ে যায় বলদা। আর তারপরে দেখা যাবে সে দৌড়ে ভিতরে চলে যায়, তার বউকে গিয়ে বলতে থাকে যে আচ্ছা তুমি কি কাউকে কিছু দিয়েছিলে, ধনুকে কি কিছু দিয়েছো? তখন বলে, হ্যাঁ দিয়েছি তো, কিন্তু কি হয়েছে? আসলে ও দেখে ফেলেছিল, ওর মুখ বন্ধ রাখতে সেই রিংটা দিয়েছি। তখন বলে, সর্বনাশ করেছিস, সবাই তো জানতে পেরে গেছে, তুই তাড়াতাড়ি করে চল তো, চল আমাদেরকে এক্ষুনি এখান থেকে বের হতে হবে। এই বলে পটলা পটলি নিয়ে ওরা বেরিয়ে যেতে লাগে। ঠিক তখনই দেখা যায় এদিকে গোপাল সবাই মিলে আটকিয়ে নেয়। আর তারপর সবাই বুঝতে পারে যে এই কাজটা ওই করেছে। তখন বলতে থাকে, আসলে আমরা একটু হাওয়া খেয়ে আসি না, আসলে এখানে থেকে বোর হয়ে গিয়েছি তো, তাই একটু হাওয়া খেয়ে আসি। এরপর বলে, তো ওই যতবার গোপাল বলতে থাকে যে যতবার ধরা পড়বি ততবারই তুই মিথ্যে বলবি, সেটা তো হতে পারে না। না তখন বলে, আমাদের নেড়াগোয়ালের সম্মানের কথাটা একবারও ভাবলে না? কি হলো শম্ভুদা? আর তার থাকে শহরের ওই বেটা বেটি আমাদের নেড়াগোয়ালে আমাদের লোকে ওরা থাকতে এসেছে, আমাদের কাছে আশ্রয় চেয়েছে, আর তুই কি না এই সমস্ত কাজ করলি, আমাদের নেড়াগোয়ালের মাথাটা হেড করে দিলে। এদিকে গোপাল তো খুব রেগে যায়, বলতে থাকে তোদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না, থাপ্পড় মেরে এদেরকে চুলকানি মেরে তারপর এদেরকে ছাড়তে হবে। গোপাল ইচ্ছে মতো মারে, সবাই মিলে তখন বলতে থাকে, মারো, ইচ্ছে মতো মারো ওকে, নেড়াগোয়ালের নাম ডুবিয়ে দিল। তখন বলে, তোমাদের লজ্জা কিচ্ছু নেই না, নিজেরাই চুরি করে আবার নিজেরাই নাটক করছিলে। উনি বলে, আমাদের ভুল হয়েছে, আর কখনো করবে নাই। আর তারপর বলতে থাকে, থাক, ক্ষমা চাইতে হবে, পয়সা যেখানে রেখেছো সবকিছু বের করে দাও। আর তারপর বলে, কিন্তু টাকা তো খরচ হয়ে গিয়েছে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। বলে, খরচা করে ফেলেছো, খরচা করেছো, একদম ভুলভাল কথা বলবে না, ঠিক সত্যি করে বলছি, টাকাগুলো বের করে দাও, না হলে এক্ষুনি তোমাদের কি অবস্থা করি না দেখো। আর তারপর পারুল ধনুকে বলতে থাকে, এই ধনু যা তো, ওদিকে একটা পুলিশ কাকু আছে, তাদেরকে টপ করে ধরে আনতো। আর তাদেরকে তখন ধরতে যাবে, ঠিক তখনই এদিকে ওরা ভয় পেয়ে যায়। তখনই দেখা যাবে শম্ভুদা বলতে থাকে, দিচ্ছি টাকাগুলো দিচ্ছি। আর তখনই বলতে থাকে, কত টাকা আছে দিয়ে দাও। তারপর টাকাগুলো বের করে দেয়। আর তখনই দেখা যাবে শিরিন বলতে থাকে, আচ্ছা আমাদের কার্ডগুলো কোথায়? বাদু বলতে থাকে, ও বাবা, কত টাকা চুরি করেছে গো। গোপাল তখন রায়ানের হাতে টাকাগুলো তুলে দেয় আর বলতে থাকে যে, রায়ান, টাকাগুলো নাও, দেখে নাও টাকাগুলো যে সব ঠিক আছে কিনা। তখন বলে, ঠিকই আছে, থ্যাংক ইউ গোপাল দা। আর তখন এদিকে শিরিন বলতে থাকে, কি আমার ক্রেডিট কার্ড, সমস্ত কাজ, আইডি প্রুফ সমস্ত কিছু তো নেই। আর তখনই শম্ভুদা বলতে থাকে, ওগুলো ফেলে দিয়েছি। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, ফেলে দিয়েছো মানে? কোথায় ফেলে দিয়েছো? তখন বলতে থাকে, একটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। এরপর এদিকে দেখা যাবে বলাইদা বলতে থাকে, আচ্ছা আমি দেখে আসি তো আছে কিনা, এক্ষুনি যাই। এই বলে ওরা চলে যায় দেখতে। তারপর দেখা যায় পাল সবার কাছে বলতে থাকে, তোমরা কিছু মনে করো না, ওরা এমনটা কাণ্ড করবে আমরা ভাবতেও পারিনি, আর আপনিও কল্পনা করতে পারিনি, হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছে। রুক্মিণীরও খুব খারাপ লাগে। তখন তো পারুল রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, কিছু তোমাদের জন্য হয়েছে, তোমাদের জন্য আজকে আমাদের মাস্টার মশাই মানে একটা মাস্টার মশাই শহরের বেটাবেটির কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে। তো তোরা এতটা অসম্মানী করতে পারলি, থাকলে না তোদের সবকটাকে নিয়ে গিয়ে একদম হেঁচকে দিতাম। চন্ডিমণি, কি একটা কাজ করেছো, কোনো আইডিয়া আছে তোমাদের? এসেছো বললে না, বেঁচে গেলে, বুঝতে পেরেছো? এখানে এসেছি আমরা তপস্যা করতে, আর তোমরা তাদেরই ভেদ নিয়ে চুরি করেছো। বলে, তোমাদেরকে না আমি মাথাটা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। বলতে থাকে, এই টগর দেখ তো আশেপাশে কোনো কালি টালি আছে কিনা, ওদের মুখে একদম ঝামা কষে দিই। এখন দেখা যাবে বলতে থাকে যে, পারুল দি, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেয়, আর কখনো হবে না। এই তো আমরা কান ধরে উঠবস করছি। এই বলে দুজনে মিলে কান ধরে উঠবস করতে থাকে। দেখা যাবে কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দেয়। তারপর বলাইদা সেই ক্রেডিট কার্ড, সমস্ত কার্ডগুলো খুঁজে পেয়ে যায়, নিয়ে আসে, তখন পারুলের হাতে তুলে দেয়। পারুল তখন শিরিনের হাতে দেয় আর বলতে থাকে, পেয়েছিস তোদের সমস্ত কিছু, আবারও আমি তোদের সলভ করে দিলাম তো, যা এবার গিয়ে নাকে তেল দিয়ে ঘুমো। তারপরে দেখা যাবে শিরিন বলতে থাকে, আচ্ছা
শুন পারুল, বেশি চটাং চটাং কথা বলিস না, এগুলো না তুই করেছিস, মানে তোরাই করেছিস, তোরা করে আবার তোরাই সলভ করেছিস, তাতে কি করা আছে? তোদের গ্রামের লোকজন না চোর, তোরাই চোর। অনেক কথা বলে না চোর মোর বলতে থাকলে এদিকে পারুল রেগে যায়। তো পারুল রেগে যায়, রেগে বুয়ে বলতে থাকে শিরিনকে তুই একটা কথা বলবি না, একদম চুপ। চুরি করেছে তাকে তো শাস্তি দিয়ে তাড়ানো হয়েছে, তুই সবাইকে এভাবে অসম্মান করছিস কি করে বল? বলে অবশ্যই বলবো, ওদের সাথে যারা একসাথে থাকে, যারা একসাথে ঘুরতে এসেছে তারাও চোর। তখন দেখা যাবে শিরিন বলতে থাকে চোর। তখন পারুল রেগে জেগে বলতে থাকে তুই যদি আরেকটাও বাজে কথা বলিস না তাহলে না তোর একদম চড়িয়ে দাঁত কটা ফেলিয়ে দিব। আচ্ছা বেঈমান তো তুই, যে তোকে যারা থাকতে দিল খেতে দিল তাদেরকেই তুই মন করছিস সেভাবে চোর বলে। তখন দেখা যাবে রায়ান বলতে থাকে যে শিরিন তুই এতটা মানে ঝামেলা করিস না, তুই পেয়ে গেছিস তো জিনিসপত্র, চল এবার আমরা চলে যাই। আর তারপর বলে রায়ান তুই মানে পারুল তোর সামনে এতটা অপমান করে যাচ্ছে, চোর মারবে বলছে, আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস, কিচ্ছু বলছিস না, কিছু না বলে আমাকে চুপ করতে বলছিস সিরিয়াসলি? আর বলে আমি না এখানে এক মুহূর্তেও থাকবো না, থেকে থাকতে দিয়েছে তাই এতটা সাহস পাচ্ছে কি, তাই তো আমি এখানে আর এক মুহূর্তেও থাকবো না। শিরিন বলতে থাকে আমি না এখানে আর এক মুহূর্তেও থাকবো না, এক মুহূর্তেও না, তুই থাক এখানে এদেরকে নিয়ে। এই বলে শিরিন সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন শিরিনকে সবাই ডাকতে থাকে যে কোথায় যাচ্ছিস, তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে, তো রাতে কোথায় যাবি? মেয়েকাকে তখন বলতে থাকে তোমরা না মানে তোরা না এখানে থাক ওর সাথে, আমি ওর সাথে আর এক মুহূর্তেও থাকতে পারবো না। এই বলে চলে যায়। ওর পিছন সবাই তখন যেতে থাকে, পারুলও যায়। আর তখন শিরিনকে বলে ডাকতে থাকে কিন্তু শিরিনকে কোথাও খুঁজে পায় না। তখন বলতে থাকে এবার কি করবো, ওই মেয়েটার তো খুব রাগ, মেয়েটা তো বলেই চলে গেল, কোথা থেকে কোথায় গিয়েছে কে জানে। আর তখনই দেখা যাবে পারুলকে দোষারোপ করতে থাকে রায়ান তখন বলতে থাকে সব কিছু না তোর জন্যই হয়েছে, তুই এত চটাং কথা বলেছিস কেন বল? আর তখন বলে ও এখন আমার দোষ হয়েছে, আমি করেছি, ওভাবে আমার গ্রামের লোকজনকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? আর তারপর বলতে থাকে একদম চুপ, বুঝতে পেরেছিস, এখন না এই সমস্ত করার বা বলার সময় নেই, এখন আমাদেরকে শিরিনকে খুঁজতে হবে, এই জায়গাটা একদম সেফ নয়, কখন থেকে কি হয়ে যাবে, কোথায় যাবে কে জানে, চল আমরা এখন খুঁজি। একটা কাজ কর মোল্লাদা, আমার সাথে চলো, আর তোরা না এক একজন এক এক দিকে গিয়ে খোঁজ, বুঝতে পেরেছিস, আমরা সবাই একসাথে খুঁজলে তো চলবে না। আর তারপরে দেখা যাবে সবাই এক এক দিকে খুঁজতে চলে যায়। এদিকে মোল্লাকে নিয়ে খুঁজতে থাকে, এদিকে দেখা যাবে শিরিন একা একাই কাঁদতে থাকে আর বলতে থাকে যেদিন তুই বুঝতে পারবি না রায়ান, সেদিন তুই ঠিক বুঝবি যে আমি কি বলেছিলাম তোকে, তুই কি না একটা কথাও বললি না, একটা প্রতিবাদ তো করলি না, এমনটা করতে পারলি তুই? এই বলে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি ওই পারুলের কাছে তোকে কিছুতেই ঘেঁচতে দেবো না, কিছুতেই না, আমার কাছে তোকে নিয়েই নিব। এদিকে দেখা যাবে কতগুলো গুন্ডা রাস্তাঘাটে বসে থাকে। তখন শিরিনকে দেখতে পায়, শিরিনকে দেখতে পেয়ে শিরিনের পিছু নেয়। তারপর দেখা যাবে শিরিনের আশেপাশে গিয়ে ঘিরে ফেলে। এরপর ওদেরকে দেখে তো খুব ভয় পেয়ে যায় শিরিন আর বলতে থাকে কি চাস তোরা, কি চাস? এরপর দেখা যাবে সেই লোকগুলো শিরিনকে নিয়ে একটা জায়গায় চলে যায়, সেখানে একটা সাধু বাবা বসে থাকে ধ্যানে। আর তখন সে দেখতে পায় কিন্তু কিছুই করার নেই তার হাতে, সে ধ্যানে বসেছিল। তারপর এদিকে দেখা যাবে এক একজন করে এক এক দিকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। রায়ানরা আবার এক হয়, সবাই আবার এক জায়গাতে জড়ো হয়। তখন রায়ান বলতে থাকে পারুল ওকে তো কোথাও খুঁজে পেলাম না, এবার কি করব? আর তখন বলে ওই মেয়েটার যে রাগ, মেয়েটা যে কোথায় গেল কে জানে, এখন কি করব যদি কোনো বিপদ হয়ে যায়। আর তখনই আবার খুঁজতে যায়। আর তার রায়ান পারুলকে বলতে থাকে তুই সাবধানে থাকিস, আবার তুই কিন্তু হারিয়ে যাস না। তখনই দেখা যাবে পারুল অবাক হয়ে যায় আর রায়ানের দিকে তাকিয়ে থাকে। এরপর বলে হয়েছে এবার যা খুঁজতে যা। তখন সবাই মিলে খুঁজতে যায়, মোল্লারকে বলে দেয় যে পারুলকে দেখে রাখিস। এরপর দেখা যাবে খুঁজতে একটা জায়গা চলে আসে মোল্লার আর পারুল। আর তারপর সেখানে একটা মোবাইল পায়, মোবাইল পেয়ে এখন মোল্লারকে সেই মোবাইলটা দেখায় আর বলতে থাকে এটা তো শিরিনের মোবাইল। এই বলে যখন দেখতে থাকে তখন পারুল বলতে থাকে তার মানে আশেপাশেই রয়েছে শিরিন, কোনো বিপদ হয়নি তো? এই বলে একটু এগিয়ে গেলে আবার একটা জুতো পায়। মোল্লার বলতে থাকে যে এটা তো শিরিনের জুতো। আর তখন বলে তার মানে এখানে হস্তদস্ত হয়েছে, একটা বিপদ হয়েছে, এবার কি করব, কি করে খুঁজবো কোথায় নিয়ে গেছে? আর এই বলে খুঁজতে যাবে আর তখনই একটা সাধু বাবাকে দেখতে পায়। তখন তার কাছে হাত জোর করে বলতে থাকে পথ দেখিয়ে দিতে। আর তখনই সে বলে ওঠে যে এদিক দিয়ে একটা মেয়েকে নিয়ে গেছে। যখন পারুল খুব রেগে যায়, পারুল ত্রিশূল নিয়ে নেয় আর তারপরই ত্রিশূল নিয়ে সেই জায়গায় যেখানে কি শিরিন আছে সেখানে যায়। এদিকে গুন্ডাগুলো শিরিনেরকে নষ্ট করবে বলে হস্তদস্তি করতে থাকে। তারপরে দেখা যাবে শিরিন বলতে থাকে তোরা চিনিস না যে আমি কে, আমি কার মেয়ে? তখন বলে দেখ তোরা ও আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই বলে হাসতে থাকে।
আর যখনই শিরিনকে ধরতে যাবে ঠিক তখনই পারুল চলে আসে। পারুলকে দেখে অবাক হয়ে যায় গুন্ডাগুলোকে ইচ্ছামতো মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর শিরিন পারুলের কাছে ক্ষমা চায় আর তখন কৃতজ্ঞতা জানায়। বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের দেখে কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।